সন্দেশখালী, এই সন্দেশখালী নামটা বললেই এখন এক কথায় অনেক কিছুই বলা হয়ে যায়। এই সন্দেশখালী নানা পরিস্থিতি আপনাদের আমরা দেখিয়েছি, সেখানকার মানুষজনের বক্তব্য বিভিন্ন সময় শুনিয়েছি, তারা কি পরিস্থিতি, কি অবস্থায় রয়েছেন, কি অভিযোগ তারা করছেন দিনের পর দিন, সে প্রত্যেকটা মুহূর্তের আপডেট আমরা তুলে দিয়েছি। না শুধুমাত্র খবর দেখানোর জন্য নয়, সেখানকার মানুষজনের পরিস্থিতি বোঝানোর জন্য। এরকমই একজনের কথা এখন বলবো। এক ছেলে এক মেয়ের মা তিনি, তার স্বামী বিদেশে থাকেন, সংসারে তার কাজ রয়েছে, সেটাই খুব স্বাভাবিক, কিন্তু তা বলে রাজনীতির সঙ্গে তিনি যুক্ত থাকবেন না তা হয় নাকি? তাই ঘর সামলে যে রাজনীতির তপ্ত ময়দানে নামা যায় সেটা দেখিয়েছেন সন্দেশখালীর এই লড়াকু মেয়ে, সংখ্যালঘু পরিবারের এই লড়াকু মেয়ে সিরিয়া পারভিন। এই মুহূর্তে সিরিয়া আমার সঙ্গে রয়েছেন সরাসরি, তার কাছে আমার বেশ কিছু বিষয় জানার রয়েছে। সিরিয়া, আপনাকে স্বাগত জানাচ্ছি TV9 বাংলায়। প্রথমেই বলি, যেখানে যে জায়গায় যেই পরিস্থিতির মধ্যে আপনারা রয়েছেন সেখানে গর্জে ওঠাটা দুষ্কর, সেখানে গর্জে ওঠাটা খুব টাফ, খুব কঠিন। সেই সময় দাঁড়িয়ে আপনার এই গর্জে ওঠা, শুধুমাত্র সিরিয়া আপনার গর্জে ওঠা নয়, অনেকের গর্জনের প্রতিনিধিত্ব করা, কিভাবে সাহস পেলেন? দেখুন, সাহস, এখানে সাহস তো সব নারীদেরই আছে, কিন্তু বাইরে বেরিয়ে আসা, সত্যিকারের যে এই লড়াই, আমরা সত্যের পথে, সত্য পথে থেকে লড়াই, এটা আমরা রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ওনার থেকে পেয়েছি। দাদা যেভাবে আমাদের জন্য এগিয়ে এসছেন এবং আমাদের মহিলা নেত্রী ফাল্গুনী পাত্র, উনি যেভাবে আমাদের জন্য এগিয়ে এসছেন, আমি বসিরহাটের মেয়ে, আমি বসিরহাট সাংগঠনিক জেলার বিজেপির সম্পাদিকা, আমার বাড়ি বাদুড়িয়া বিধানসভাতে। আমি এখান থেকেই লড়াই শুরু করেনি, আমার লড়াই 2016 সাল থেকে আমি ভারতীয় জনতা পার্টিতে এসেছি। এখান থেকে আমি রাজনৈতিক ক্যারিয়ার শুরু করেছি। একটু একটু করে যেভাবে দিনের পর দিন দেখেছি যে আমাদের প্রতি, নারীদের প্রতি, যে রাজ্যে একজন মাননীয় মুখ্যমন্ত্রী, সেই রাজ্যে নারীরা কিভাবে ধর্ষিত হচ্ছে, অত্যাচারিত হচ্ছে, কলঙ্কিত হচ্ছে না, এক কথায় নারীরা সুরক্ষিত নেই। সেখানে নারীরা আর কি করে চুপ থাকবে? নারীদের তো গর্জে ওঠাটাই স্বাভাবিক, গর্জে উঠবে, এটাই তো স্বাভাবিক কথা না? একেবারেই, নারীরা গর্জে উঠবেন এবং এই পরিস্থিতির মধ্যে রাজনীতির ঊর্ধ্বে গিয়ে মানুষজন গর্জে উঠবেন, সেটাই খুব স্বাভাবিক। তাই আপনি আজকে যে পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে সেখানে গিয়ে তাদের পাশে দাঁড়িয়েছেন, সেই জায়গা থেকে, মানবিকতার জায়গা থেকে কুর্নিশ। কিন্তু কি মনে হচ্ছে, সন্দেশখালীতে দিনের পর দিন এই পরিস্থিতি চলছে, রীতিমতো সেখানে গুন্ডারাজ চলেছে, কিভাবে পরিত্রাণ পাবেন সেখানকার মানুষজন, কিভাবে তাদের কাছে সেই পরিস্থিতি আপনারা নিয়ে যেতে পারবেন, সেই কথা কিভাবে ভেবেছেন, কোন পথে আসবে? দেখুন, আমাদের উপর নেতৃত্ব যেভাবে চলবে আমরা সেইভাবেই যাব, কর্মসূত্রের মধ্য দিয়ে ওই নারীদেরকে সুরক্ষা দেব। ওই নারীদেরকে যতক্ষণ না আমরা সঠিক জায়গা নিয়ে যেতে পারবো, আমরা লড়াই চালিয়ে যাব, আমরা এইভাবেই থাকবো, আমাদের আন্দোলন এইভাবেই চলতে থাকবে যতক্ষণ না নারীদেরকে আমরা সুরক্ষা দিতে পারছি। এই রাজ্যে যত নারী আছে, সন্দেশখালী নয়, এই রাজ্যের যত নারী আছে, অত্যাচারিত নারী, তাদের পাশে আমরা আছি। তাদের জন্য আমাদের যতদূর যেতে হয় আমরা যাব, যতটা লড়াই করতে হয় আমরা করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার এই উচ্চারণ সিরিয়া, যে এ রাজ্যে শুধুমাত্র সন্দেশখালী নয়, এ রাজ্যের যত নারী আছেন প্রত্যেকে যারা সমস্যায় রয়েছেন তাদের সমস্যার সমাধানে আপনারা এগিয়ে আসবেন। পাশাপাশি আরও একটা বিষয়, এই গোটা বিষয়টা আপনি যেরকম বললেন যে হায়ার কমান্ড থেকে যেরকম নির্দেশ আসবে সেরকম করবেন, কিন্তু এই মুহূর্তে সন্দেশখালী থেকে সবথেকে বড় প্রশ্ন, শেখ শাহজাহান তার টিকিটুকু পুলিশ ধরতে পারেনি, কিন্তু অন্যদেরকে গ্রেফতার করে, আপনারাও আগে বলেছিলেন যে এটা একটা আই ওয়াশ, শেখ শাহজাহানের খোঁজ যাতে পুলিশ পায় তার জন্য আপনারা কিভাবে এগিয়ে আসবেন? তার কারণ সেখানকার মানুষজন বলছেন শাহজাহান ওখানে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, সে যে এলাকায় মানুষজন বসবাস করছে তাকে দেখছে, সেটাই তো বলবে সবাই, সেটা যেটা দেখতে পাচ্ছে সেটাই বলছে। কেন পুলিশ ধরছে না? কেন পুলিশ হচ্ছে না? এটা তো সত্যি একটা আইওয়াশ। বেশ, আরও একটা বিষয় আমি জানতে চাইবো, যে এই পরিস্থিতির মধ্যে আপনি যেরকম শুরুতে বললেন যে আপনি এই রাজনৈতিক পথে, এই আন্দোলনের পথে অনেক দিন, কিন্তু আমি আপনাকে খুব স্পেসিফিক্যালি জিজ্ঞেস করব, এই রাজ্যে অনেকগুলো রাজনৈতিক দল আছে, এই রাজ্যের কি কি পরিস্থিতি হচ্ছে আমার নতুন করে বলার অপেক্ষা রাখে না, কিন্তু কোন পার্টিকুলার নির্দিষ্ট কোন কারণে আপনি এটা মনে করলেন যে বিজেপি প্রতিনিধি হয়ে এই লড়াই লড়ার জন্য ঠিক সুষ্ঠু হবে?
বিজেপি একটা এমনই সংগঠন, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেই দিয়েছেন প্রথমে, সবকা সাথ, সবকা বিশ্বাস, সবকা বিকাশ। তো সেখানে আর বলার কিছুই থাকে না। দেখেছেন যেভাবে করোনাকালীন ঠিক নরেন্দ্র মোদী যে প্রকল্পগুলো নিয়ে এসেছেন, উনি তো ঠিক বেছে বেছে তৃণমূল বা কে সিপিএম করছে, কে কংগ্রেস করছে, তাকে দেওয়া যাবে না, এটা তো করেননি। উনি সবার জন্য করেছেন। উনি যে টিকাগুলো পেয়েছেন সবাই, উনি তো শুধু আমাদের বিজেপি কর্মীদেরকে দিতে পারতেন, সেটা করেছেন কি? করেননি। উনি তো বলেই দিয়েছেন সবকা সাথ। বুঝতে পেরেছি, আমি আমার উত্তর পেয়েছি। আরো একটা বিষয় সেটা আমি জানতে চাইবো, সেটা হচ্ছে যে বেশ কিছু ক্ষেত্রে এমন বিষয় ওঠে বা এমন বিষয় জানা যায় যে এমনটা দেগে দেওয়া হয় যে বিজেপি বোধহয় সংখ্যালঘু বিরোধী। সেই জায়গা থেকে আপনি সিরিয়া পারভিন তাদের প্রতিনিধিত্ব করছেন, সেই বিষয়টা কিভাবে হলো? না, কোনোদিনই বিজেপি মুসলিম বিরোধী নয়, এটা একটা ভুল প্রচার। বিজেপি কোনোদিনই আগেও ছিল না, এখনো মুসলিম বিরোধী নয়, এটা মানুষকে ভুল বোঝানো হচ্ছে। যারা এখানে না আসবে তারা কোনোদিনই বুঝতে পারবে না। বাইরে থেকে বললে তো হবে না, আসতে হবে, মানুষকে দেখতে হবে, মানুষকে বুঝতে হবে, তবেই তো তার বিরুদ্ধে একটা কথা বলতে হবে। আমি এখানে আসি, আমি তো দেখতে পাচ্ছি না কোনোদিন কোনো। বেশ সিরিয়া, আপনাকে অনেক ধন্যবাদ। সিরিয়া, আপনাকে অনেক ধন্যবাদ আপনার প্রতিক্রিয়া জানানোর জন্য। শুধুমাত্র প্রতিক্রিয়া জানানোর জন্য নয়, আপনি তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছেন, তার জন্য আপনাকে কুর্নিশ। এবং আপনি যেরকমটা বললেন যে হ্যাঁ, পথেই নামতে হবে, পথে এবার নামো সাথী, পথে হবে পথ চেনা। এইখানে আন্দোলন পথে নেমেই